নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমি আজকে আবারও আরেকটি রেসিপির সঙ্গে। আজকে আমি নিয়ে এসেছি খুবই সিম্পল একটি ঢ্যাঁড়সের রেসিপি। এই ঢ্যাঁড়সের রেসিপিটা সিম্পল হলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার মতন যারা যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই ঢ্যাঁড়সের রেসিপিটা খুবই পছন্দ করবেন। যত চটজলদি তৈরি হয়ে যায় তত কিন্তু খেতেও ভালো লাগে। হাতে খুব অল্প সময় আছে আর সকালবেলায় জলখাবার তৈরি করতে হবে বা অফিসের জন্য কিছু লাঞ্চ বানাতে হবে বা বাচ্চাদের স্কুলের জন্য কিছু বানাতে হবে, তখন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। হাতে গোনা 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে করেছি। এই ভিডিওটা স্কিপ না করে প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখে নেবেন আমি এই ঢ্যাঁড়সের রেসিপিটা কিভাবে বানিয়েছি। আমি প্রথমেই দেখুন এখানে 250 গ্রাম ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই রেসিপিতে আদা রসুনের পেস্টটা ব্যবহার করবেন না, আদা রসুনের পেস্টটা ভালো লাগে না। শুধু একটি বড় সাইজের পেঁয়াজ এবং একটি টমেটো হলেই এই তরকারিটা তৈরি হয়ে যায়। চলুন দেখে নিয়ে যাক আমি এই ঢ্যাঁড়সগুলো কেমন করে কাটি। প্রথমে দেখুন একটু আগাটা আর পেছন দিকটা আমি কেটে নিচ্ছি আর মাঝখান দিয়ে আমি দু টুকরো করে নিচ্ছি। এরকম করে দু টুকরো করলে পরে মশলাটা খুব ভালোভাবে ভেতর অবধি যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরিও হয়ে যায়। আমি এই একইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু কেটে নেব। আপনারাও অবশ্যই ঢ্যাঁড়সটা কিন্তু এইরকম করেই কাটবেন, তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। আমি সেই জন্য সমস্ত ঢ্যাঁড়সগুলোকে একই রকম করে দুফালা করে দেখুন কেটে নিচ্ছি। আর আমার এই ঢ্যাঁড়সগুলো কিন্তু ছোট সাইজের ছিল, তাই আমি গোটা ঢ্যাঁড়সকে এরকম করে কেটেছি। যদি বেশি বড় সাইজের ঢ্যাঁড়স হয় তাহলে মাঝখান দিয়ে দু টুকরো করে তারপরে এরকম লম্বা করে কেটে নেবেন। দেখুন খুব সুন্দর করে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব সুন্দর একদম কচি ঢ্যাঁড়স। এবার আমি রান্নাটা শুরু করি। তার জন্য দেখুন এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা অবশ্যই গরম করে নিতে হবে আর তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। 3 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেলটা কম বেশি করতে পারেন। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে। অবশ্যই গোটা জিরে দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য গ্যাসটা লো করে দিচ্ছি। লো করে জিরেটা একটু ভেজে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের কেটে রাখা প্রথমে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। আর ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে একটু ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কেটেছি। অনেক সময় দেখা যায় ভিন্ডির মধ্যে কোনো রকম জল থাকলে কিন্তু আমরা যখন ভিন্ডিটাকে রান্না করি, এরকম যেরকম আমি মশলাদার ভিন্ডি করেছি, অনেক সময় একটু লেগে যেতে পারে, একটু চটচটে ভাব হয়ে যেতে পারে। আর যেহেতু জলটা খুব ভালোভাবে ঝরানো হয়ে গেছিলো আমার আর পাখার নিচে আমি রেখে দিয়েছিলাম ভিন্ডিটাকে, সেই জন্যই কিন্তু ভিন্ডি দেখবেন কোনো রকম কিন্তু এক অপরের সাথে লাগবে না, একটু একদম পুরো ঝরঝরে মতন থাকবে। আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে ভিন্ডিটাকে কিন্তু লাল লাল করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি ভিন্ডিটাকে একটু ভেজে নিয়েছি, হালকা করে লাল লাল হয়ে গেছে ভিন্ডি। তারপরেই কিন্তু আমি একটা গোটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভিন্ডি দেওয়ার পরে 2 মিনিট মতন ভেজেছিলাম মিডিয়াম গ্যাসে, তারপরেই আমি পেঁয়াজটাকে অ্যাড করে দিয়েছি। এবার এই পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে ভাজা করে নেব। অবশ্যই এর মধ্যে আমি লবণটা দিয়ে দেবো এখন, আর সমস্ত মশলাগুলো আমাদের দিয়ে দিতে হবে। প্রথমে আমি 2 মিনিট মতন ভেজে নেব মশলাগুলো দিয়ে। এখানে দেখুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, বেশি মশলা লাগবে না, একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা করব। যতটা সিম্পল ততটাই কিন্তু খেতে ভালো লাগে। এবার দেখুন আমি সুন্দরভাবে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না একটু পেঁয়াজটা লাল লাল হবে ততক্ষণ আমি এই ভিন্ডিটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এইটাকে ভেজে নেব। ভিন্ডি যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো করা যাবে না আর এটা ঢাকা দিয়েও যাবে না। ঢাকাটা খুলেই আমি ভিন্ডিটাকে রান্না করব। 2 থেকে 3 মিনিট দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমাদের কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু টমেটোতে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায় টমেটোগুলো, তার জন্য আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। অবশ্য আপনারাও ভিন্ডি তরকারির মধ্যে টমেটো দিলে পরে, এরকম মশলাদার ভিন্ডিতে দিলে পরে তখন একটু খোসাটা ছাড়িয়ে নেবেন। এবার আমি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো আমি একটু সামান্য দিয়েছি, যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে এখানে লঙ্কা অ্যাড করে দেবেন। টমেটোর সঙ্গে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেইটা আমি দেখানো ভুলে গেছি, আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবার আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর মধ্যে আর কোনো মশলা দেবো না সেরম, একটু শুধু জিরে গুঁড়ো দেবো, সেটা একটু পরে দিচ্ছি।
এবার আমি সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা এখন লো করে দেবো। যেহেতু দুফালা করে নিয়েছি ভিন্ডি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে দেবো, যাতে করে আমাদের টমেটোটা ভালোভাবে গলে যাক। আর আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। ভিন্ডি কিন্তু আমাদের 70% সেদ্ধ হয়ে গেছে, আর টমেটো দিয়েছি আমি। টমেটোগুলোকে একটু সেদ্ধ করতে হবে, সেই জন্য আমি 2 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখিয়ে নিচ্ছি। এই দেখুন, টমেটো কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি আর ঢাকা দেবো না, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে আমি মিডিয়াম গ্যাসে একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না একটা ব্রাউন ব্রাউন মতন একটু রং এসে যায় ততক্ষণ কিন্তু ভেজে নেব। এখনও কিন্তু আমি 5 মিনিট মিডিয়াম আছে ভালো করে কিন্তু ভাজবো। দেখবেন এর রংটা কিন্তু ভাজতে ভাজতে একটু চেঞ্জ হয়ে যাবে। এই সময় আমি ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছিলাম, আপনাদের দেখাতে ভুলে গেছি। আপনারা অবশ্যই 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবেন। অনেকেই ঢ্যাঁড়সের রেসিপিতে সবজি মশলা দেয়, সবজি মশলা দিলে পরেও ভালো লাগে। ঢ্যাঁড়সের এইরকম রেসিপি কিন্তু রুটি দিয়ে আমি খেতে ভীষণ ভালোবাসি। আর কিন্তু গরম ভাত, যারা ভাত খেতে বেশি পছন্দ করেন, অনেকে কিন্তু রুটিটা খুব একটা খান না, ভাত দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে। ডাল ভাত হোক বা এমনি শুধু খেতেও ভালো লাগে, ডাল ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে। পরিবেশন করার জন্য তৈরি। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে আশা করি। চটজলদি কিন্তু হয়ে গেল, হাতে গোনা 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের আমাদের রেসিপিটা কেমন লেগেছে। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আবারও আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।